নমস্কার, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। দেখো, আজ আবার একটা অন্য সকালবেলা নিয়ে এসেছি। সকালের ভিডিওটা নেওয়ার সময় কি মনের একটা ফুর্তি ছিল, কিন্তু যত বেলা হচ্ছে তত যেন ফুর্তিটা কমে যাচ্ছে। কেন কমছে সেটা তোমরা পুরো ভিডিওটাই দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। পুরোটা দেখো, স্কিপ না করে। আর সকালের রোদ্দুরটা কতটা ভালোভাবে পড়ে দেখো, কত ভালো লাগে না সোনার রোদ। আর আমি আজকে অন্য কিছু ভিডিও নিতে পারিনি, কারণ একটা টেনশনের উপরেই আমার দিনটা শুরু হয়ে গেছে। তাই জন্য অল্প কিছু রান্না করেছি, শাকটা ভেজে নেবো। আর কিছু কিছু রান্না করেছি আমি, তাই কিছুই ভিডিও নিতে পারলাম না। এদিকে আমার ছেলে খেয়ে চলে গেছে, আর এখানে রান্নাগুলি ঢেকে রেখে দিলাম। কেননা হঠাৎ করে দেখছি আমার বোনের ভীষণই শরীর খারাপ, এত মাথা ঘোরাচ্ছে। কেন ঘোরাচ্ছে? মাথা ঘুরে উল্টে পড়েও গেল। আমি ভাবলাম প্রচণ্ড গ্যাস অম্বল হয়েছে হয়তো, কিন্তু না, গ্যাস অম্বল না। দেখেছো কেমনভাবে পড়ে আছে, কোনো হুঁশ নেই। বমি করলো, একটু জলমুড়ি দিলাম আদা দিয়ে, সেটা খেয়েই বমি করে দিল হদহদ করে। কিন্তু কাজগুলো আমাকে গুছাতে হবে, ওকে নিয়ে যাব আমি হসপিটালে। তাই আমি কতগুলো কাপড় ছিল একটু ওয়াশিং মেশিনে দিয়েই আমি অন করে দিলাম। কেননা ওয়াশিং মেশিনের কাজও করে যাক, আমি ততক্ষণে আরও কিছু কাজ থাকে, একটু স্নান ধান করে নিই, ঠাকুরকে প্রণাম করে নিই, একটু ব্রেকফাস্ট খেয়ে নিই। খেয়ে নিয়েই আমি বেরোবো। এখন বোনকে নিয়ে যাব হসপিটালে, কারণ এখানের থেকে কাছেই মোটামুটি 1.5 কিলোমিটারের মধ্যে একটা হার্ট ক্লিনিক হসপিটাল আছে। সেখানেই ভাবছি তাকে নিয়ে যাব, কেননা একটু দেখানো দরকার। তারপরে কি হলো, বমি করার পরে ওর জামাইবাবু যখন প্রেশারটা চেক করে দেখে, তা একদম ফুল হাই প্রেশার। তোমরা শুনলে অবাক হয়ে যাবে, 200/110 হাই প্রেশার। যেটা আমরা ঘনাক্ষরে কোনো দিনও জানতাম না, বা জানতে পারিও নি যে ওর এতটা হাই প্রেশার আছে। তো যাক, ভগবান রক্ষা করেছে। যে উল্টে পড়েছিল, ওটা চেয়ার ধরে চুপচাপ বসে গেছিলো, নাইলে যে কী হাল হতো আমি নিজেও বুঝতে পারছি না। চিন্তা করতে গেলেই মনের মধ্যে কেমন যেন একটা আঁতকে আঁতকে উঠছি। আর এখানে দেখো, আমি কিচ্ছু করিনি। আজ বিছানার অবস্থা দেখেছো তোমরা, এর আগেও বিছানা আমার লক্ষ্য করেছো, আজকেও বিছানাটা দেখলে। কোনো কাজই তো করতে ভালো লাগছে না, কোনো রকম সেরে সুরে এই যে 2 বোনে বেরিয়ে গেছি দেখো, উবের করে। এখন যাচ্ছি হার্ট ক্লিনিকে। এখন ঠাকুরের ইচ্ছায় সুস্থভাবে একটু পৌঁছে যেতে পারলে, ডাক্তারের আন্ডারে চলে আসলে আমি বেঁচে পড়ি। দেখেছো কেমন মন মারা, একদম শরীর ভালো নেই, মুখটা কালচে পড়ে গেছে। তো দেখো, দেখতে দেখতে অনেকটা রাস্তা অতিক্রম করে এসে গেছি। এটা হচ্ছে, তোমরা জানো যে সেক্টর 5-এর যে মেট্রো স্টেশনের কাছে মেট্রোর কাজও চলছে, প্লাস একটা স্টেশন আছে, যার জন্য প্রচুর জ্যাম দেখেছো রাস্তার মধ্যে। আর এইরকম একটা সিচুয়েশানে যখন রাস্তায় জ্যাম পড়ে, তখন মনের মধ্যে কেমন যেন ধরাস ধরাস করে ওঠে যে বাবা, জ্যামটা কখন খুলবে। ঠিক মনে হচ্ছে কতক্ষণে একবার পৌঁছে যেতে পারি হার্ট ক্লিনিকে। ডাক্তারের আন্ডারে চলে আসলেই যেন মনের শান্তি, কিন্তু তবুও তো মনের শান্তি পাওয়া যায় না। কি জানি ডাক্তার কি বলবে, কি হলো, হঠাৎ করে এই জিনিসটা হয়েছে। আজকেই ওর আসানসোল যাওয়ার কথা ছিল, ওর ট্রেনের টিকিটও ছিল, 2:05 জনশতাব্দীতে টিকিট ছিল। কিন্তু ওই যে ভোরবেলার থেকে মাথা ঘোরাতে এমন অবস্থা হয়ে গেল, যাক আমি ওর হাজব্যান্ডকে ফোন করে বলেও দিলাম যে ওর এতটাই হাই প্রেশার, কী করবো। বললো ঠিক আছে, আপনি ডাক্তারটা দেখিয়ে দেন, তারপরে না হয় কালকে আসবে। এখন আমি ডাক্তারের কাছে পৌঁছে যাই ঠাকুর করে, যেন সুস্থভাবে তাকে বাড়ি নিয়ে আসতে পারি, এবং সে যেন নিজের বাড়ি সুস্থভাবে পৌঁছে যেতে পারে। এটাই হচ্ছে মেন কাম্য। তো দেখো, যেতে যেতে যে দৃশ্যটা একটু তুলে ধরার চেষ্টা করছি, সেটাও খুবই ভালো লাগছে দেখতে, তাই না? মনে হচ্ছে এখন যে রাস্তার যেন শেষই হয় না, কিন্তু মাত্র 1.5 কিলোমিটার রাস্তা, বিশ্বাস করো আমার বাড়ির থেকে। তো দেখো, এই যে পৌঁছে গেছি ক্যালকাটা হার্ট ক্লিনিক হসপিটাল। দেখেছো, পৌঁছে গেলাম। যাক, মনের একটু শান্তি যে এইবার যদি ঠাকুর করে একবার ডক্টর দেখে নেয় তাহলে খুবই ভালো। কিন্তু এমার্জেন্সিতে দেখাতে হলো, আজকে কোনো ডক্টর ছিল না এমনি, তাই জন্য এমার্জেন্সিতেই ওকে ভর্তি করে নিল। তো দেখো কত পেশেন্ট আসছে, কত যাচ্ছে, মানে চিন্তা করা যায় না। দেখো, এই যে এমার্জেন্সিতেই আজকে আমার বোনকে দেখাতে হবে। দেখো, এই যে বয়স্ক মহিলা, তারও কিছু একটা প্রবলেম হয়েছে, তাকেও নিয়ে এসেছে। দেখেছো, তো এত বড় হসপিটাল, কিন্তু কিছু করার নেই, এমার্জেন্সিতেই ভর্তি করতে হলো আমাকে। এবং ভর্তি করে দিয়ে যে বাইরে আমি ফর্ম ফিল আপ করে বসে আছি, দেখেছো কতটা ভিড় রিসেপশনের কাছে, যত নাম লিখছে সবাই এসেছে পেশেন্টরা, তো তাদের ভিড়, সবাই বিল মেটাচ্ছে, কেউ কিছু করছে। আর এই যে আমি যে কোথাও একটু বসবো তারও জায়গাটা নেই, এই যে এমার্জেন্সি রুমে আমার বোনকে রেখেছে। তাই মনের মধ্যে একটা ধকধক করছে, যখনই ডাকছে নাম ধরে কোনো ওষুধ ইঞ্জেকশন আনার জন্য, আমার ভীষণ ভয় পাচ্ছি। এই দেখতে দেখতে বোনের কাছে চলে এলাম।
যাক, বললো একটু ভালো লাগছে এখন। ওটা শুনে মনটা ভরে গেল। দেখেছো, এই যে চ্যানেল করা আছে। 4 ঘন্টা হসপিটালে রাখার পরে আমার বোনকে ছেড়ে দিল। প্রেশারটা এখন আছে 160/90। বললো বাড়ি নিয়ে যান, পারলে একটা মেডিসিন ডক্টরকে দেখিয়ে দিও। তাই আমরা নেক্সট ডেতেই ওকে নিয়ে বেরিয়ে গেছি মেডিসিন ডক্টরের জন্য মণিপাল হসপিটালে। কেন কি প্রেশারটা কমছে বাড়ছে একটু একটু, যাই হোক, ইঞ্জেকশান ওষুধ দেওয়ার পরে অনেকটা কন্ট্রোলে এসে গেছে। টাইমের টাইম ওষুধটা খাচ্ছে। আজকে সকালবেলাতেও ওষুধ খেয়ে জলখাবার খেয়ে আমরা বেরিয়ে গেছি, মণিপাল হসপিটালের দিকে রওনা দিয়েছি। তো দেখো, যেতে যেতে যাওয়ার সময়ের যে দৃশ্য সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এটা হচ্ছে সল্টলেক সেক্টর 2 তার দৃশ্য। দেখেছো রাস্তাগুলি আছে, এবং দেখতে দেখতে আমরা এখন পৌঁছে গেছি মণিপাল হসপিটালের কাছে। মণিপাল পরপর 3টে হয়েছে, যেটা কি আমরি 2টো আমরি ছিল আর একটা ছিল কলম্বোসিয়া, তাই সবগুলোই মণিপাল হয়ে গেছে। আর এই লাস্টের দিকে বেলেঘাটার দিকে যেতে যে 2টো মণিপাল, ওই 2টো হচ্ছে ব্রডওয়ে মণিপাল। তো দেখো আমরা রিসেপশানে এসে গেছি। এখান থেকে বললো ফার্স্ট ফ্লোরে। যে ডাক্তার দেখে ফার্স্ট ফ্লোরে, ওনার নাম হচ্ছে দেবাশিস সাহা। খুব ভালো মেডিসিন ডক্টর, জেনারেল ফিজিশিয়ান, খুবই ভালো। ওখানে আমার বেআইমশাইকে দেখানো হচ্ছে, আজ 1 বছর হলো। উনি ওনার ট্রিটমেন্টে কিন্তু অনেক সুস্থ আছেন। তো দেখো আমরা রিসেপশনে এসে গেছি। এখান থেকে ওর নাম রেজিস্ট্রেশন করতে হলো। আর মণিপালের নিয়ম, একবার রেজিস্ট্রেশন করতে হয় 250 টাকা দিয়ে। একবার রেজিস্ট্রেশন হলে অল ইন্ডিয়াতে যে কোনো মণিপালে যাবে, আর রেজিস্ট্রেশন লাগবে না, ওই কার্ড দিয়ে হবে। তো দেখো বোনের এখানেও প্রেশার মাপছে, এবং এরা সুগারটাও চেক করে নিল ফট করে, যে সুগার টুগার আছে কি না। অল টোটাল মেডিকেল যা ট্রিটমেন্ট আছে সব কিছুই হয়ে গেল। ডক্টর দেখলেন, দেখে বললেন আগে আপনারা এই টেস্টগুলো করে আসুন, তারপরে আমি ওর ট্রিটমেন্ট শুরু করব। তো দেখো একে একে পরপর সব ট্রিটমেন্ট হচ্ছে। ইকো হলো, ইসিজি হলো, ব্লাড সুগার টেস্ট হলো, ব্লাড প্রেশার দেখা হলো, ইউরিন টেস্ট হলো, সমস্ত কিছুই হয়ে গেল। হয়ে গিয়ে আমাদেরকে বলল যে আপনারা কিছুক্ষণ একটু ওয়েট করতে হবে, কারণ 3 ঘন্টা পরে ডাক্তারের কাছে রিপোর্টটা এসে যাবে। তো এমার্জেন্সিতে তো, তাই জন্য 1 ঘন্টার মধ্যেই ডক্টরের কাছে রিপোর্টটা চলে আসবে। আর হার্ড কপি যেটা, সেটা পেতে গেলে 24 ঘন্টা লাগে। তাই ডাক্তারের কাছে অনলাইনে এসে গেলে আমরা দেখিয়ে এই যে বেরিয়ে গেছি। এখানে দেখো ঠাকুরের ফটো আছে, তাই ঠাকুরকে দর্শন করে আমরা দুগ্গা করে রওনা দিয়ে দিলাম নিচের দিকে বাড়ি যাওয়ার জন্য। যাক, সব কিছু ঠিকই আছে। ডাক্তার 5 দিন রেস্ট্রিকশানে থাকতে বললেন। ওষুধটা খেয়ে 5 দিন একটু চেক করতে বললেন যে কী অসুবিধা, সাইড ইফেক্ট কিছু হচ্ছে কি না। তারপর 5 দিন পর একবার দেখিয়ে নিলে তারপরে উনি সাজেশন দেবেন যেমনভাবে সেইভাবে চলতে হবে। তো দেখা যাক, আজকে তো যাচ্ছি, কাল থেকে ওষুধ স্টার্ট হবে, কারণ আজকে প্রেশারের ওষুধ খেয়েছিল। আর এখানে চলে এসেছি, নিচে মণিপালের নিচেই আছে চায়ের দোকান। তাই বললাম 3:30 বাজলো, চা বিস্কিট খেয়ে নিয়ে বাড়ি যাব। তো দেখো এই চায়ের দোকানটাতে যতবার আসি এখানেই চা খাই আমরা। আর এই যে মণিপালের সামনে দেখেছো কত ফুলের গাছ, কত ভালো লাগছে না? যেখানে ফুলের গাছ দেখতে পাই আমি কিন্তু ফটো নিই, তোমরা লক্ষ্য করেছো। ভীষণ আমার ভালো লাগে, গাছপালা, ফুল, গান, এগুলো আমার মানে মনের মধ্যে থাকে সব সময়। আর এই দেখো কত বড় বড় অ্যাম্বুলেন্স মণিপাল হসপিটালের। অনেক কিছু ফ্যাসিলিটি হয়েছে, এখন ভালো হয়েছে আরও। আমরিও ভালো ছিল, আর এখন মণিপাল নিয়ে নেওয়াতে আরও অনেক কিছুই ফ্যাসিলিটি দেখতে পেলাম। কারণ এর আগের সপ্তাহে এসেছিলাম, দেখেছো আমাদের সামনের ভদ্রলোক 2জন বয়স্ক 80 বছর, তাদের হাঁটু অপারেশন হয়েছে, তারাও কিন্তু খুব সুস্থ আছেন, ভালো আছেন। আর এই গাছপালাগুলো দেখে ভালো লাগে। তাই দেখো আমরা রাস্তার এই দিকে চলে এসেছি। আমার এখান থেকে বাস ধরলে 15 মিনিটে আমার বাড়ি পৌঁছে যাব। তাই জন্য বাসের জন্য ইন্তজার করছি, আর তোমাদের সাথে কিছু ভিডিও আমি শেয়ার করার চেষ্টা করছি, যে দেখো কত গাছপালা, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু। আর দেখতে দেখতে বাস পেয়েও গেছি। আর বাস পাওয়ার পরে দেখো আমাদের দ্রুত গতিতে এগিয়েও চলেছি। মনে হচ্ছে এবার বাড়ি পৌঁছাতে পারলে, বোন একটু রেস্ট নিলে আমাদেরও মনের শান্তি হবে। তা আজকের মতন আমি এখানেই ব্লগটা রাখার চেষ্টা করব, যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। যদি কারোর আরও কিছু জানার থাকে তাহলে আমাকে বলো। দেখো দেখতে দেখতে এই যে টেকনোপলিসের সামনে এসেই গেছি। তো আজকের মতন রাখলাম। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো। আর আমাকেও ভালো ভালো লাইক কমেন্টস দিয়ে আনন্দে রাখার চেষ্টা করো। তোমাদের একটা কমেন্টসের আশায় আমি থাকি। আর সকল বন্ধুদের আমার অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। দেখো বাড়ি এসে ওর জামাইবু আবার ওর প্রেশার চেক করছে, বললো একটু ভালো লাগছে, এখন একটু রেস্ট করে নিয়ে এখন সন্ধ্যেবেলা 6টার সময় ওর প্রেশারটা আবার মাপা হচ্ছে। তোমরা আশীর্বাদ করো সে যেন সুস্থ থাকে, ভালো থাকে। জয় গুরু বলে আজকের মতন রাখলাম। টাটা, বাই বাই।